বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকছেন, ভাইয়া ভিটামিন ই অর্থাৎ ই কাপ 400 mg যে ক্যাপসুলগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত সেবন করছি। তো সেবন করার ফলে কিন্তু আপনি যেভাবে বলছেন যে আমাদের ঠিক শারীরিক সমস্যাগুলো দূর হয়ে যাবে, যৌন দুর্বলতা দূর হয়ে যাবে, স্কিন একদম ফর্সা হয়ে যাবে এবং আমাদের শরীরের যে টেস্টোস্টেরন যে হরমোনগুলো আছে সেই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আমাদের একদম বৃদ্ধি পাবে। কিন্তু আমরা অনেক চেষ্টা করছি, অনেক সেবন করছি, তবুও কিন্তু এর ফলাফল আমরা পাচ্ছি না। তো প্লিজ এর থেকে যদি কোনো ভালো মেডিসিন আপনার জানা থাকে তাহলে প্লিজ ভিডিওর মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, যাদের ঠিক এরকম সমস্যা রয়েছে। আপনারা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছেন এবং হোয়াটসঅ্যাপে কিন্তু নক করছেন যে শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে তো আপনারা কিন্তু সমাধান একদম পাচ্ছেন না। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যদি অতিরিক্ত সমস্যা হয়ে যায় তাহলে ভিটামিন ই এর কিন্তু দোষ নেই। আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদের চিকিৎসা নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ইয়ং জেনারেশনের ছেলে এবং মেয়েদের উদ্দেশ্যে আমি বলছি, তো আপনাদের বয়স যাদের 18+ অর্থাৎ পেরিয়েছে, সবেমাত্র আপনারা বিবাহ করেছেন বা নতুন সংসারে আপনারা কিন্তু ঢুকছেন, তো ঢোকার পরেই কিন্তু এই সমস্যাগুলো আপনাদের একদম হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে সেটা কিন্তু আমার থেকে আপনারা ভালো জানেন। তো আপনারা হয়তোবা আগে এটার যে ক্ষয়গুলো করে ফেলেছেন, তো এই ক্ষয়গুলো করার পর আপনারা যখন নতুন জীবনে ঢুকেছেন বা বিবাহিত জীবনে যখন ঢুকেছেন, তো ঢোকার পর কিন্তু সেই ক্ষয়গুলো একদম আপনারা পূরণ করতে পারছেন না। তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আপনাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু ঘুম পাতে হবে, প্রচুর পরিমাণে দুশ্চিন্তা মুক্ত আপনাদেরকে থাকতে হবে, টেনশন ফ্রি আপনাদেরকে থাকতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় আপনাদের যে ভিটামিন ই জাতীয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ডি জাতীয় খাবারগুলো কিন্তু আপনাদের প্রতিদিন রাখতে হবে এবং সময়ের কাজ আপনাদেরকে সময়ে করতে হবে, সঠিক টাইমে খাবার খেতে হবে, স্নান করতে হবে। এই নিয়মগুলো কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে ভাই। তাছাড়া আমাদের যে এই ইক্যাপ সম্পর্কে যে ধারণাগুলো আপনারা দিচ্ছেন, এটাই কিন্তু কোনো কাজ আপনাদের আসবে না। মেডিসিন শুধুমাত্র আপনাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে কাজ করে। আমি কিন্তু এটা পূর্বে আপনাদেরকে বলেছি, মেডিসিনটা যত সময় আপনারা সেবন করবেন ঠিক তত সময় ভালো থাকবেন। তো যখন বাদ দিবেন তার কিছুদিন পর যেই কার সেই হয়ে যাবেন। এটাই হচ্ছে মেডিসিনের ধর্ম। তো আপনারা ই সম্পর্কে যে কথাগুলো আমাকে বলছেন, তো ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপ 400 mg পাওয়ারটা সবই ঠিক আছে এবং মেডিসিনগুলো ঠিক আছে, কিন্তু ঠিক নেই আমরা, ঠিক নেই আমরা। তো আমাদের ঠিক হতে গেলে আমরা যারা বিবাহিত জীবনে পা দিয়েছি, তো আমাদের যে পূর্বের যে ইতিহাসগুলো আছে সেগুলো যদি ঘেঁটে আমরা দেখি, তাহলে এর জন্য কিন্তু দায়ী হচ্ছে আমরা। এই ইয়ের কিন্তু কোনো দোষ নেই। তাহলে এই যে ঘাটতিগুলো আমাদের পড়ে গিয়েছে, এখনো কিন্তু আমাদের ঘাটতিগুলো পড়ছে, এই ঘাটতিগুলো মেকআপ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। তো এই ঘাটতিগুলো যদি আপনারা মেকআপ দিতে পারেন এবং আপনার সহবাস যদি কমিয়ে আনতে পারেন, এই আনার পরে যে খাদ্যগুলো আছে সেগুলো যদি প্রতিনিয়ত আপনারা সেবন করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের 100% কাজ হয়ে যাবে, 100% কাজ হয়ে যাবে। আর যদি তাতেও আপনাদের কাজ না হয়, তাহলে আমি একজন পল্লী চিকিৎসক হিসাবে আপনাদেরকে বলছি, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই ভিটামিন ই বা যে চিকিৎসা আপনাদেরকে দিবে সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো বন্ধুরা, আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষ যেন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে। আর আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে কিন্তু ঠিক সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব।